একসময় দূরের এক গ্রামে থাকত একটি গরু। তার নাম ছিল মায়া। মায়ার ছিল একমাত্র বাচ্চা, ছোট্ট নীলু। নীলু জন্মের পর থেকেই একটু দুর্বল ছিল, কিন্তু তার চোখে ছিল স্বপ্ন, আর মায়ার চোখে ছিল শুধুই আশা। গ্রামের লোকেরা মায়াকে খুব একটা ভালোবাসত না, বলতো এ গরু দিয়ে কিছু হবে না। তাই মায়া আর নীলু গ্রামের শেষ প্রান্তে একটি পরিত্যক্ত জমিতে থাকতে শুরু করল। সেই জমিটা ছিল অদ্ভুত। সেখানে কেউ ফসল ফলাতে পারত না। মাটি ছিল কালচে, আর বাতাসে সবসময় একটা চাপা কষ্টের গন্ধ। একদিন নীলু বলল, মা, আমরা এখানে কিছু চাষ করতে পারি না? মায়া হাসল, কষ্টের হাসি। পারবো না কেন? চেষ্টা করলে সব হয়। তারা দুজনে মিলে মাটি খুঁড়তে লাগল, দিনের পর দিন, রাতের পর রাত। অবশেষে একদিন সেই কালো মাটির ভেতর থেকে জন্ম নিল এক অদ্ভুত গাছ, কালো আপেল গাছ। গাছের ফল ছিল কালো, কিন্তু ভেতরটা সাদা আর মিষ্টি। এই ফল খেলে শরীর ভালো থাকত, মন শান্ত হতো। নীলু একটু একটু করে শক্ত হতে লাগল, কিন্তু সুখ বেশি দিন থাকে না। একদিন আকাশ অন্ধকার হয়ে এলো, বাতাস থেমে গেল। হঠাৎ করে আকাশ থেকে নেমে এলো এক পাগল পাখি। পাখিটার চোখ ছিল লাল, ডানা ছিল ছেঁড়া, আর হাসিটা ছিল ভয়ঙ্কর। সে চিৎকার করে বলল, এই গাছ আমার, এই জমি আমার। মায়া কাঁপতে কাঁপতে বলল, না, আমরা শুধু বাঁচতে চেয়েছি। পাখি পাগলের মতো হাসল, তার ডানায় ঝড় উঠল। সে কালো আপেল গাছের শিকড় ছিঁড়ে ফেলল, আর সেই শিকড়ের সাথে সাথে মায়া আর নীলুকেও তুলে নিল আকাশের দিকে। নীলু চিৎকার করল, মা, আমি পড়ে যাব। মায়া নিজের শরীর দিয়ে নীলুকে আগলে ধরল। ভয় পাস না মা, আমি আছি। কিন্তু পাগল পাখির শক্তি ছিল অসম্ভব। একসময় সে নীলুকে ছুঁড়ে ফেলল নিচে, কালো জমির ওপর। নীলু আর উঠল না। মায়া আকাশে বন্দি অবস্থায় শেষবার নিচের দিকে তাকালো। তার চোখ দিয়ে অশ্রু পড়ে কালো আপেল গাছের শুকনো কাণ্ডে গিয়ে পড়ল। সেই অশ্রু থেকেই নাকি আজও মাঝে মাঝে একটা ছোট কালো চারা গজায়। লোকেরা বলে ওটা নাকি মায়া আর নীলুর ভালোবাসার